হ্যালো বন্ধুরা, প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন। রাজ্যের সব থেকে বড় এবং জনপ্রিয় প্রকল্প মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার। আপনারা জানেন, তো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পূজা উপলক্ষে স্পেশাল আপডেট দেওয়া হলো নবান্ন থেকে। এইমাত্র মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি নবান্ন থেকে বড় ঘোষণা করলেন। সব মহিলাদের জন্য বোনাস ঘোষণা করা হলো, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারে বোনাস দেওয়া হবে। অনেকেই পাবেন 3024 রুপিস করে। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন, লক্ষ্মীর ভান্ডারে বোনাস সহ বাড়তি বা অতিরিক্ত পেমেন্ট দেওয়া হবে। তবে এটি সবাই পাবেন না, বিশেষ কিছু মহিলাদেরকেই দেওয়া হবে। তাহলে কোন কোন মহিলাদেরকে বোনাস সহ বাড়তি অতিরিক্ত পেমেন্ট দেওয়া হবে, আজকের ভিডিওটি দেখতে থাকুন, আপনারা জানতে পারবেন। পাশাপাশি বন্ধুরা, জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডারে নতুন পুরনো সকল মহিলাদের জন্যই এই মুহূর্তের সব থেকে বড় 3টে ঘোষণা। আর এই 3টে ঘোষণা সবাইকেই জানতে হবে, কারণ নতুন পুরনো সকলের জন্যই করা হয়েছে। নিয়মে বড়সড় পরিবর্তন, এগুলি জানতেই হবে যদি আপনি একজন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনকারী মহিলা হয়ে থাকেন। তাই বন্ধুরা, ভিডিওতে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ভিডিও দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন, যাতে এরকমই সরকারি প্রকল্পের ভিডিওগুলি ছাড়লেই সবার আগে আপনি আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে পেতে পারেন। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো পুজোর মাস অক্টোবর মাস, তো অক্টোবর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কবে দেওয়া হবে তা জানানো হলো। কোন জেলায় আগে কোন জেলায় পরে তা নবান্ন লিস্ট জারি করলো। তো আজকের ভিডিও আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিচে আপনার জেলাতে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আপনার জেলাতে লক্ষ্মীর ভান্ডার কবে দেওয়া হবে তার ফাইনাল আপডেট দেওয়া হয়েছে। আপনারাও জানেন, প্রতি মাসে মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ 5 থেকে 7 তারিখের মধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা দেওয়া হয়। অর্থাৎ 5 তারিখ থেকে শুরু করে 7 তারিখের মধ্যে আপনারা পান। কিন্তু এবার পূজা উপলক্ষে এই তারিখের কিছুটা পরিবর্তন হচ্ছে, সময় বদলাচ্ছে। অর্থাৎ এখন বর্তমানে ছুটির কারণে সমস্ত কিছু বন্ধ রয়েছে, যার কারণে সমস্ত কিছু বন্ধ থাকা দরুন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরকারি আধিকারিকরা কোনো রকমভাবে পেমেন্ট রিলিজ করতে পারবে না, যার কারণে সময়ের চেঞ্জ করা হয়েছে এবং এটি 7 তারিখে করা হবে। বিভিন্ন কিছু দশমী রয়েছে, এই দুর্গাপুজোর ছুটির পরে পরে অফিস খুলবে, গান্ধী জয়ন্তীর পরেই, তো সেই সময় আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট রিলিজ করা হবে। অক্টোবর মাসের 7 তারিখ থেকে শুরু করে 10 তারিখের মধ্যেই পাবেন। এই 3 দিনের মধ্যে আগে পেছনে সবাই পেয়ে যাবেন। আর একটি কথা আপনাদের সুবিধাতে বলে রাখি, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টটি কিন্তু ট্রেজারি অফিস থেকে রিলিজ করা হয়। আর আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন ট্রেজারির অফিস রয়েছে, প্রত্যেকটি ডিস্ট্রিক্টে কিন্তু ট্রেজারি অফিস রয়েছে, আপনারাও জানেন। আর ডিবিটি সিস্টেমের মাধ্যমে দেওয়া হয় না, এনএফটির মাধ্যমে সরকারি ফান্ড অ্যাভেলেবেল হলেই সেই অনুযায়ী চলে আসে। তাই আগে পেছনে এইভাবেই ঢুকবে। মানে আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু প্রত্যেকটি ডিস্ট্রিক্টে ট্রেজারি অফিস রয়েছে, এনএফটির মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা দিয়ে আসবে, তাই আগে পরে পাবেন, একসঙ্গে সবাই পাবেন না। 7 তারিখ থেকে শুরু করে 10 তারিখের মধ্যেই পাবেন। এবার চলুন কে কত অ্যামাউন্ট পাবেন জেনে নেব। যারা নতুনে রয়েছেন তাদের ক্ষেত্রে 1000, জেনারেল ওবিসি কাস্টের মধ্যে হলে, এসএসটি কাস্টের মধ্যে হলে 1200, এবং যারা পুরাতন প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সুবিধা চলে আসে, কোনো রকম প্রবলেম হয় না, তাদের ক্ষেত্রে 1000-1200, এসএসটি হলে 1200, 1000 জেনারেল ওবিসি কাস্টের মহিলাদের জন্য। তবে বন্ধুরা, যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল বা তার থেকেও বেশি অ্যামাউন্ট ঢুকবে, তাদের ক্ষেত্রে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। অনেকে কমপ্লেন বা অভিযোগ করেছেন যে আমাদের বিগত মাসগুলিতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা ঢুকে নেই। তো যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা বিগত মাসগুলিতে কোনো কারণবশত পাননি, অনেকেই এমন রয়েছেন যারা 1 মাস 2 মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাননি। তো যে যত মাসের পেমেন্ট পাননি, সমস্ত মাসের পেমেন্টগুলি কিন্তু আপনাদের বকেয়া হয়ে রয়েছে। অর্থাৎ সেগুলি এবার পুজো উপলক্ষে ঘোষণা করা হয়েছে। যাদের যাদের বাকি হয়ে রয়েছে সমস্ত নামগুলোকে নতুন লিস্টে তোলা হয়েছে। এই লিস্ট অনুযায়ী বকেয়া পেমেন্ট ক্লিয়ার করবে, পুজো উপলক্ষে দিতেই হবে, পুজো বোনাস বলতে পারেন নীতি। তাই বন্ধুরা, যার যত মাসের বেশি ডিউ থাকবে সে তত বেশি অ্যামাউন্ট ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবেন। তাই আপনার 3 মাসের বেশি হলে 3 মাসের পেমেন্ট একসঙ্গে পাবেন, 2 মাস হলে 2 মাস, তাই এভাবে অনেকে অতিরিক্ত বা বেশি পেমেন্ট পাবেন। পাশাপাশি বন্ধুরা, জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডারে নতুন পুরনো সকল মহিলাদের জন্যই এই মুহূর্তের সব থেকে বড় 5টি ঘোষণা। প্রথমেই বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করার সুবিধা অনেক সহজ হয়েছে। আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আইডি, বেনিফিশিয়ারি আইডি, তারপরে আপনার মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, যে কোনো একটি দিয়ে আপনি আপনার স্ট্যাটাসের বিবরণ সমস্তটা জেনে নিতে পারবেন। পাশাপাশি একটি পরিবারে এবার থেকে একাধিক মহিলারা লক্ষ্মীর ভান্ডার পাবেন, কোনো রকম প্রবলেম হবে না। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পাশাপাশি আপনারা যে কোনো প্রকল্প অন্য আবেদন করতে পারবেন এবং তার সুবিধাও নিতে পারবেন। এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন আপনি যখন খুশি তখন করতে পারবেন, বছরের যে কোনো সময়। এখন আর বর্তমানে দুয়ার সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করবেন এই সময়টা আর নাই। দুয়ার সরকার ক্যাম্পের পাশাপাশি আপনারা অফিসে গিয়ে আবেদন করতে পারবেন যখন খুশি আপনার, বছরের যে কোনো সময়। তো বন্ধুরা, এই ছিল লক্ষ্মীর ভান্ডার নিয়ে কিছু লেটেস্ট আপডেট। তো আজকের ভিডিওর মধ্যে আপনাদের জানিয়ে দিলাম। অবশ্যই ভিডিও আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানান। এছাড়াও লক্ষ্মীর ভান্ডার রিলেটেড আপনাদের যে কোনো প্রশ্ন কমেন্ট করে জানাবেন। আর এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন কল করবেন। ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য। আপনাদের দিনটি শুভ হোক।